বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল সম্পন্ন হয়েছে যশোরে। আমি নিজে উপস্থিত হয়েছি এবং এখন পর্যন্ত যশোরেই অবস্থান করছি। যশোরের গতকালকের মাহফিলে এসে যে অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে শেয়ার করতে চাই। বর্তমান প্রজন্মের তরুণরা, বর্তমান প্রজন্মের ইয়াং স্টাররা এই মুহূর্তে চরমভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মীয় বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে, ধর্মীয় যে কোনো সভা সমাবেশগুলোতে তাদেরকে হৃদয় টানছে এবং তারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে যারা তরুণদের মন বুঝে তাদের হৃদয়ের খোরাক যোগাতে পারছেন, তাদের প্রতি চরমভাবে তারা আকৃষ্ট হয়ে দিন রাত কষ্ট সহ্য করেও এই তাফসির মাহফিলগুলো সফল করছে। যশোরের তাফসির মাহফিল একটি অনন্য উদাহরণ। আকিজ গ্রুপের পক্ষ থেকে এই মাহফিলটি প্রতি বছরই সংগঠিত হতো। তাদের আরও দুই একটি লোকেশন আছে সেই জায়গায়। এইবার প্রথম যশোরের তাদের প্রতিষ্ঠানটি আদ্দিন যে মেডিকেল রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা যদিও একেবারেই মাগরিবের নামাজের আগে আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি ভলান্টিয়ার এবং পুলিশ ভাইদের সহযোগিতা নিয়ে স্টেজে পৌঁছতে পেরেছি। কিন্তু আমি পৌঁছানোর আধা ঘন্টার মধ্যেই এরকম নিউজও শুনতে হয়েছে যে মানুষ পদদলিত হয়েছে। তাহলে কি পরিমাণ মানুষ হয়েছে এবং কি পরিমাণ মানুষ হলে মানুষ পদদলিত হয় সেটা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যেই সকল ভাইয়েরা পদদলিত হয়েছেন, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক এবং আগামীর মাহফিলগুলোতে এই ধরনের ভিড়াভিড়ি না করে আপনারা অন্য সকল ঘেট ব্যবহার করে যাতে মাহফিলগুলোতে ঢুকতে পারেন সেই জায়গায় আমি সকল দেশবাসীকে অনুরোধ জানাবো। আজহারী ভাইয়ের মাহফিলগুলোতে এসে যেটা অনুভব করলাম, এই মাহফিলগুলো এখন আর মাহফিলের পরিবেশ আর নেই। কারণ এত মানুষ, এত কোরআন প্রেমী, এত ভালোবাসা, এটা আসলে স্বচক্ষে কেউ না দেখলে বোঝানো সম্ভব নয়। এবং প্রত্যেকেই চায় যেখানে আজহারী সাহেব বসবেন তার আশেপাশেই সে যাবেন। এটা আর একটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাহফিল কর্তৃপক্ষ